লকডাউন শিথিলের ভাবনা, চালু হতে পারে বাস। মানুষের জীবন জীবিকার কথা ভেবে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে চলমান করোনা বিধিনিষেধে কিছুটা শিথিলতা আনতে যাচ্ছে সরকার। এর মধ্যে স্বাস্থ্যবিধি মেনে পশুর হাট বসানো, শপিং মল খুলে দেওয়া এবং সিটি কর্পোরেশন ও জেলার ভেতর বাস চলার অনুমতি দেওয়া হতে পারে। তবে দূরপাল্লার বাস ও যাত্রীবাহী লঞ্চ, ট্রেন বন্ধ রাখা হবে। আর ঈদের ছুটিতে কর্মস্থল ত্যাগ না করতে নির্দেশনা দেওয়া হবে। দেশের আকাশে রবিবার 11 জুলাই পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী 21 জুলাই ঈদুল আজহা উদযাপিত হবে। সার্বিক দিক বিবেচনায় চলমান বিধিনিষেধ শেষে ঈদের সপ্তাহটিকেই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সরকারি সূত্র বলছে, আগামী 14 জুলাই শেষ হচ্ছে 2 সপ্তাহের চলমান বিধিনিষেধ। এই 2 সপ্তাহের ফলাফল দেখি মূলত ঈদ সামনে রেখে মানুষের অর্থনৈতিক অবস্থা বিবেচনায় বিধিনিষেধের শর্ত শিথিল করা হচ্ছে। তবে সবকিছুই নির্ভর করছে পরিস্থিতির উপর। আর ঈদের পর আবারও কঠোর বিধিনিষেধ দেওয়া হতে পারে। আসন্ন ঈদ সামনে রেখে চলমান বিধিনিষেধের বিষয়ে আজ সোমবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে জানিয়ে সরকারের শীর্ষ কর্মকর্তারা বলেছেন, পরদিন মঙ্গলবার 13 জুলাই এসব বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন রবিবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, আগামী 14 জুলাইয়ের পর চলমান বিধিনিষেধ আবারও বাড়তে পারে। আমরা সেদিকেই গুরুত্ব দিচ্ছি। তিনি বলেন, যে সংক্রমণ পরিস্থিতি সেটি আমরা পর্যবেক্ষণ করছি। বিধিনিষেধ বাস্তবায়নের দিকেই সরকার বেশি গুরুত্ব দিচ্ছে। সংক্রমণ এবার এমনভাবে ছড়িয়েছে সেটা খুবই আশঙ্কাজনক। 14 তারিখের পরের সময়ও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা এই সংক্রমণ কমাতে চাই তাহলে এই প্রক্রিয়া কিন্তু অব্যাহত রাখতে হবে বিভিন্ন পর্যায়ে। অনলাইনে গরু কেনাবেচায় গুরুত্ব দেওয়া হলেও কোরবানির পশুহাট কিভাবে বসবে তা নিয়ে মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের একটি সভা অনুষ্ঠিত হবে বলে একজন কর্মকর্তা জানিয়েছেন। কোরবানির হাট বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, যেহেতু ঈদ এবং কোরবানির হাট আছে, এ দুটি কিভাবে করলে সংক্রমণটি নিয়ন্ত্রণ করতে পারবো সেটি আমাদের মূল লক্ষ্য। হাটগুলো যাতে নিরাপদ জায়গায় হয় সেখানে 3টি গেট থাকতে পারে। একটি দিয়ে ক্রেতারা ঢুকবেন, তারা পশু কিনে নিয়ে আসবেন। আরেকটি দিয়ে পশু ঢোকানো হবে যাতে নির্দিষ্ট সংখ্যক ক্রেতা সেখানে ঢোকে এবং স্বাস্থ্যবিধি তারা মেনে চলে। সংক্রমণ ও মৃত্যু সেটি মাথায় রেখেই হাটে আসতে হবে। পশু বেচাকেনায় অনলাইন হাটে গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, গতবার যেহেতু 25% সাকসেসফুল করেছে ডিজিটাল হাটে, অনলাইনের হাটগুলোতে যাতে আরো জনপ্রিয় করা যায় সেটি আমরা আরো জোর দিচ্ছি। সরকারের একজন কর্মকর্তা বলেন, শনিবার মন্ত্রিপরিষদ বিভাগের সভায় আসন্ন ঈদ সামনে রেখে বিধিনিষেধ বিষয়ে সরকারের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক হয়। সেই বৈঠকে ঈদে সীমিত পরিসরে পশুর হাটে বসানো, শপিং মল খোলা, জেলার ভেতরে বাস চলাচলের বিষয়ে আলোচনা হয়। তবে দূরপাল্লার বাস ও গণপরিবহন বন্ধ রাখার মত এসেছে। প্রয়োজন হলে ঈদের পর আবারও কঠোর বিধিনিষেধ দেওয়ার মত দেন বেশিরভাগ কর্মকর্তা। করোনা পরিস্থিতির উপর ঈদ সামনে রেখে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ঈদ উপলক্ষে চলমান বিধিনিষেধে শিথিলতা আসবে কিনা জানতে চাইলে সচিবালয়ের নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, আমাদের টেকনিক্যাল কমিটি যারা আছেন তাদের পরামর্শে সরকার যদি মনে করে বিধিনিষেধ এগিয়ে নেওয়ার ব্যাপারে সেটিও হতে পারে। সবকিছুই এখন পরিস্থিতির উপর নির্ভর করছে। একটা কথায় বারবার বলছি, আমাদের জীবনে ঈদ অনেকবার আসবে যদি আমরা বেঁচে থাকি। আমাদের এই অবস্থা থেকে বের হতেই বিধিনিষেধ দেওয়া হয়েছে, সেটি সবার মানা উচিত। ঈদে গণপরিবহন চালু হবে কিনা সে প্রশ্নে তিনি বলেন, বিধিনিষেধ চলমান থাকলে গণপরিবহন চলাচলের কোনো সুযোগ নেই। আর বিধিনিষেধ যদি প্রত্যাহার হয় সেটা কিভাবে প্রত্যাহার হবে? যদি সীমিত আকারে হয় সীমিত আকারেই চলবে, যদি পুরোপুরি উঠে যায় পুরোপুরি চলবে। আমার মনে হয় যে পরিস্থিতি আছে সেখানে আমাদের পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার মতো অবস্থায় পৌঁছাতে পারেনি। সরকারি সূত্র আরো বলছে, আগামী 21 জুলাই ঈদ উদযাপিত হলে ঈদের 3 দিন সহ সাপ্তাহিক 2 দিন মিলে 5 দিনের ছুটিতে সবাইকে কর্মস্থলে রাখতে সরকারের প্রচেষ্টা রাখা হবে। ধন্যবাদ সকলকে।